এই আদর আদর এই আদর ও আপনি আমি তো আরো মনে করছি এই বাড়িতে ডাকাত পড়ছে। মনে হর ডাহাইতি পড়ছে তোরে বাইন্দা ফিরাইছে তখন তুই কি উঠবে? ডাকাইত আপনার মতো এত ব্যাককল না, বুঝছেন? ডাকাইত আসলে বড় লোকের পেটে ছুরি মারে আর গরিবের পেট ফুটা করে না। এই গোলামের ফুট গুলাম, তুই গোলাম খুব বাজে কথা কস। তুই আমার ব্যাকল করলে কোন সাবাসে? আমি সত্যি কথা কইতে আমার বাপরেও ছাড়ি না। বুঝলাম পারছি, টঙ্কা ক পরিবার কই গেছে? পরিবানু কই গেছে আমি কেমনে কমু? আর পরিবানুকে আমার অনুমতি নেই ফিল্ডিং মারতে যায়, সে খাবার ডেলিভারি দিতে যায়, ডেলিভারি কোনো রকমই দিয়া সে তার বয়ফ্রেন্ডের লাগে ফিল্ডিং মারতে যায়। আমি মানা করলেও আমার 14 কথা শুনে বাইর হয়ে যায়। এই আদরিয়া পরিবানু যে কাউন দিয়া বন্ধুর লগে দেখা করতে যা, এই কথা তুই আমার আর্য কইলে কেরে? হ্যাঁ কদিন আগে করলে কি হইল হইলে? কয়েকদিন আগে গেলে তো আপনি বিশ্বাস করতেন না, পরে পরিবানু এসে ইনাই বিনে মিথ্যা কথা কইতো, ওইটাই আপনি সত্য হিসাবে ধরে নিতেন। আর আমি যে সত্য কথা কইলাম এইটার জন্য আপনি আমারে শাস্তি দিতেন। আবার চলে আসলাম। আসলে বড় লোকের এসব কাজ করবে বুঝছেন, আমার আসতে ইচ্ছা করে না। বসের মুখের দিকে তাকে আসছে। আমি তো আপনাকে আসতে বলিনি, তাহলে কেন এসেছেন? আপনার মামা আসতে বলছে, আপনার নাকি কার সাথে ঝামেলা হয়েছে, তার নামে আপনি মামলা করতে চাচ্ছেন। শুনেন, সুন্দরী হইলে ছেলেরা একটু ফিসফিস করবি, এতে রাগ করার কিছু নেই। শোনেন, যদি শুধুমাত্র ফিসফাস করতো তাহলে লুমলা কখনো মামলা করতো না। আমি ছেলেটার নামে মামলা করতে চাই কারণ সে সব রকম তার লিমিট ক্রস করে ফেলেছে। ও মানে লিমিট ক্রস করলেই মামলা করেন? না ঠিক আছে, আমি কালকে আপনাদের বাসায় উকিল নিয়ে আসবো। বসকে থাকতে বললেন? ঠিক আছে, একজন ভালো উকিল আনবেন। শুধু ভালো না, সে যেন খুব চালুও হয়। ঠিক আছে, নিম্ন আদালতে রফিক উকিলের উপরে কোনো কিন্তু উকিল নাই, তার জানাশোনা খুব বেশি। দেওয়ানি আর ফৌজদারি দুইটাতেই কিন্তু সে খুব পারদর্শী, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়, সে একটু ফিটা বেশি নেয়। উকিল ভালো হলে ফি একটু বেশি নিলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা শুনেন, ওই আপনাকে যে ডিস্টার্ব করছে তার নামে কি মামলা দিবেন? মানে ইফটিজিং মামলা নাকি রেপ মামলা? এই, আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? আশ্চর্য ব্যাপার, এখানে রেপ কেসের কথা আসবে কেন? আমাকে ইফটিজ করেছে, আমি ইফটিজিং এর মামলা দিব? আপনি তো উল্টা বুঝতেছেন, মানে যেটা বুঝাইতে যেতে বুঝতে পারেন না। শুনেন, আপনি যদি ইফটিজিং মামলা দেন তাহলে সে কয়েকদিনের ভিতরে জেল থেকে ছাড়া পাবে, মানে গৌরবে সে জেল থেকে বের হয়ে এসে আপনাকে আবার ডিস্টার্ব শুরু করবে। আর দ্বিতীয় যেটা বলছি মামলার কথা, মানে যদি আপনি রেপ কেস দেন 5 বছরের ভিতরে আর মনে করেন জামিনের কোনো সম্ভাবনা নেই। আপনার এত বেশি ভাবার দরকার নেই। মামা আপনাকে উকিল দিতে বলেছে, আপনি উকিল দিবেন। এর চেয়ে বেশি বুঝতে চাই না। আমি বেশি বুঝতে চাইও না। আর শোনেন, বড় লোকের মেয়েদের থেকে আমি সবসময় 100 গজ দূরে থাকি, কারণ বড় লোকের মেয়েরা ছোট্ট একটা কারণে আমাকে বড় একটা বিপদে ফেলে দিবে, আমি জানি। বড় লোকের মেয়েরা আপনার কি ক্ষতি করেছে? বড় লোকের মেয়েরা আপনাকে পাত্তা দেয় না, এই তো। আর তাই বলে আঙ্গুর ফল টক, মানে প্রবাদটাই সত্য হলো। আপনি আসলে বৌদিকে চিনতে পারেন না এখন। যদি চিনতে পারতেন তাহলে বৌদিকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতেন না। আর আমাকে যদি চিনতেন তাহলে এরকম কথা মুখেও আনতে পারতেন না। শুনেন, আমাকে কতগুলো যে বড় লোকের মেয়ে অফার দিয়ে রাখছে আপনি জানেন? আমি তো কোনটারে বিয়ে করবো সেই ডিসিশন নিতে পারতেছি না। বড় লোকের মেয়েদের সাথে প্রেম করবেন, আবার তাদের নামে বদনাম করবেন, এই স্বভাবটা তো ভালো না। যাই হোক, আমি আর এসব নিয়ে কথা বাড়াতে চাই না। কালকে বাসায় দেখা হবে। ঠিক আছে, আপনার মামাকেও থাকতে হইলেন, আসি। আচ্ছা ঠিক আছে, আসবেন। চা দিতে বলি, চা খেয়ে যান। ফর্মালিটি দেখাচ্ছেন? আগেরও 3 বার আপনার অফিসে আসছি, একবারও চা খেতে সাথে নেই। এই তো বললাম, এখন বললাম, বলি চায়ের ছোট। দরকার নেই, থ্যাংকস।